প্রিয় বাবাজিরা আমার, তাহলে হালাল উপার্জনের উত্তম মাধ্যম হলো ব্যবসা করা। আর এই ব্যবসা কি একা একা করা যায়? করা যায় নাকি? ছোটোখাটো ব্যবসা যদি হয়, ছোট্ট একটি দোকান, ছোট্ট একটি ব্যবসা, সেটা নিজে নিজে করা যায়। কিন্তু আমাদের দেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে যে সমস্ত কলকারখানা, গার্মেন্টসগুলো রয়েছে, সেগুলো তো একজন দুইজন নয়, বরং হাজার হাজার শ্রমিকদের সঙ্গে নিয়ে ব্যবসা করতে হয়। ঠিক কিনা বলেন? এই শ্রমিকদের সাথে একজন মালিক কেমন ব্যবহার করবে খুব খেয়াল করে শুনুন। বুখারী শরীফের হাদিস, আল্লাহর হাবিব বলেছেন, ইখওয়ানুকুম খাওয়ালুকুম, রে দুনিয়ার মালিক পক্ষরা শোনো, ব্যবসায়ীরা শোনো, তোমার অধীনস্থ শ্রমিক তোমার ভাই, তোমার মুসলমান ভাই। বলেন সুবহানাল্লাহ। জাআলাহুমুল্লাহু তাহতা আইদিকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমার ওই ভাইকে তোমার অধীনস্থ করেছেন, তোমার কর্মচারী করেছেন, তোমার শ্রমিক হিসাবে নির্ধারণ করে দিয়েছেন। শোনো শোনো, বুখারীর বর্ণনা, ফামান কানা আখুহু তাহতা ইয়াদিহি ফালইতইমহু মিম্মা ইয়াকুলু, তুমি যখন খেতে বসবে এবং তুমি যা খাবে, তুমিও তোমার ওই ভাইকে সেই বস্তুটাই তুমি খাওয়াবে। সুবহানাল্লাহ। তুমি মালিক, তোমার অনেক সম্পদ, তোমার অনেক অর্থ, তোমার সব কিছু রয়েছে, ব্যাংক ব্যালেন্স, গাড়ি বাড়ির কোনো অভাব নাই। তবে ইসলামের নির্দেশনা একটি আছে, সেটি হলো তোমার অধীনস্থ দাস দাসী, তোমার শ্রমিক যারা রয়েছে, তাদেরকে তুমি যা খাবে তাদেরকেও তাও খাওয়াবে। বলেন সুবহানাল্লাহ। এটা কি আছে? বর্তমানে আছে? এরপরে নবীজি বলেছেন, ওয়াল ইলবিসহু মিম্মা ইয়ালবিসু, তুমি যা পরবে তোমার শ্রমিকদের তার পরাবে। ওয়ালা তুকাল্লিফুহুম মা ইয়াগলিবুহুম, এবং শুনে নাও, জেনে নাও, তোমার শ্রমিকদের উপরে তুমি কষ্ট হয় এমন কঠিন কাজ তুমি দেবে না। আর যদি দিয়েও বসো, তাহলে সেই কাজে তুমি মালিক নিজেও সহযোগিতা করবে। সুবহানাল্লাহ। ইসলাম কত সূক্ষ্ম, ইসলাম কত ভালো, ইসলাম কত সুমহান। বলেন সুবহানাল্লাহ। আজকে এই ইসলামের বিধান, বুখারীর এই হাদিস একদিকে, আর দুনিয়ার মানুষ ছোট আরেক দিকে। ঠিক কিনা বলেন? মালিক যারা হয় তারা তো আর জমিনে পা দিয়ে হাঁটে না, বরং পাটা আকাশে দিয়ে হাঁটলেই ভালো হয়, এমন মালিক আছে না নাই? কিছু মালিক তো আছে ভালো, কিন্তু অধিক অংশ রয়েছে যারা শ্রমিকদের মানুষ হিসাবে মানুষই মনে করে না। আছে না নাই? নবীজি বলেছেন, তুমি মালিক, আল্লাহ পাক তোমাকে মালিক বানিয়েছেন, সম্পদ দান করেছেন, এই জন্য তুমি নিজেকে বড় মনে করবে না, আর তোমার অধীনস্থ যারা রয়েছে তাদেরকে ছোট মনে করবে না। এজন্য ইসলামের বিধান হলো, তোমার কলকারখানায়, তোমার বিভিন্ন যে ব্যবসা খাত রয়েছে, ওই ব্যবসার মধ্যে যতগুলো শ্রমিক জড়িত রয়েছে কাজের মধ্যে, তোমার অধীনস্থ যারা, তুমি মালিক যা খাবে তাদেরকেও তাই খাওয়াবে, তুমি যা পরবে তাদেরকেও তাও পরাবে। সুবহানাল্লাহ। মালিকের পোশাকের কি বাহার, আর শ্রমিকের পোশাকের কি অবস্থা, আছে না নাই? মালিক কি পরিমাণ খায়, কত সুন্দর সুন্দর খাওয়া, আর শ্রমিক যে কি খায় না খায় একবারও খোঁজ নেয় না, এমন ধরনের মালিক আমাদের দেশে আছে না নাই? সম্মানিত হাজিরিন, তবে মনে রাখতে হবে, ইসলাম মালিক এবং শ্রমিকের মাঝে কোনো পার্থক্য রাখে নাই। ইসলাম মালিক এবং শ্রমিকের মাঝে বৈষম্য রাখে নাই। ইসলাম মালিক এবং শ্রমিককে সবসময় এক দৃষ্টিতে দেখিয়েছেন। আর এই যে মালিক এবং শ্রমিক পার্থক্য করার মালিক কে? জোরে বলেন। আল্লাহ পাক। আল্লাহ পাক কাউকে ধন সম্পদ দিয়ে বড় বানিয়েছেন, কাউকে সম্পদ না দিয়ে গরিব বানিয়েছেন। একটু ভালো করে বুঝুন, দুনিয়ার সকল মানুষ যদি ধনী হয়ে যায়, তাহলে গোটা পৃথিবীটা অচল হয়ে যাবে। ঠিক না বলেন? সবাই যদি ধনী হয়, সবাই যদি অর্থ সম্পদ নিয়ে যদি সবাই বিমানে চলাফেরা করে, তো রান্না করবে কে? রান্না করতে যে কাঠ প্রয়োজন হয়, কাঠটা চালা করবে কে? আমার খাওয়ার টেবিলে যে পানি প্রয়োজন হয়, পানিটা আমার বাসায় নিয়ে আসবে কে? সবাই যদি বিমানে চলে, সবাই যদি দেশ বিদেশে ঘরে, গরিব যদি কোথাও খুঁজে না পাওয়া যায়, তো এই পরিবেশ সৃষ্টি করবে কে? সব কিছু অচল হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এজন্য ধনী গরিব, মালিক শ্রমিক সব কিছু এই যে বিভক্ত করার মালিক কে? জোরে বলেন।
আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য দুনিয়ার সকল মানুষকে সতর্ক করে বলেছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষ শোনো। এই শব্দটার ভিতরে আল্লাহ পাক শুধু মুসলমানদেরকে বলে নাই, শুধু ঈমানদারদেরকে বলে নাই, শুধু মুত্তাকিদেরকে বলে নাই, বরং এই একটি শব্দ আল্লাহ পাক ব্যবহার করেছেন যার অর্থ দাঁড়ায় দুনিয়ার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কাউরা, মুসলমান, ঈমানদার, মুত্তাকি, পরহেজগার সকলেই তোমরা শোনো। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি সবাই শোনো। ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি আল্লাহ পাক তোমাদেরকে একজন পুরুষ একজন নারী থেকে সৃষ্টি করেছি এবং এর মাঝে বিভক্ত করেছি। ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, বিভিন্ন গোত্রে, বিভিন্ন বংশে, বিভিন্ন ধর্ম পেশায় আমি আল্লাহ পাক বিভক্ত করেছি যাতে তোমরা একে অপরে পরিচিতি লাভ করতে পারো। সুবহানাল্লাহ। গোড়া সবার কোথায়? এক জায়গায়, তবে আল্লাহ পাক বিভক্ত করেছেন। এর মধ্যে অসংখ্য অগণিত রহস্য লুকিয়ে রয়েছে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন, আমি কাউকে ধনী বানিয়েছি, কাউকে গরিব বানিয়েছি, তবে আমি আল্লাহ পাক মানুষ হিসাবে কাউকে পার্থক্য করি নাই। আমি আল্লাহ পাকের কাছে পার্থক্য হবে তাকওয়া দিয়ে। কি দিয়ে? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। কার আমল ভালো, কে কেমন আমল করেছে, কার তাকওয়া কেমন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি আল্লাহর কাছে সর্বোত্তম, যে ব্যক্তি তাকওয়াবান, যে ব্যক্তি মুত্তাকি, পরহেজগার, আল্লাহওয়ালা। সুবহানাল্লাহ। এই যে লক্ষ কোটি টাকা, বিমানে চলা, এরপরে আপনার বিল্ডিং, কত কিছু, এর 4টি পয়সার মূল্য আল্লাহ পাকের কাছে থাকবে না। আল্লাহ পাকের কাছে মূল্য থাকবে আমলের, আল্লাহর কাছে মূল্য থাকবে তাকওয়ার। বলেন সুবহানাল্লাহ। প্রিয় সুধী আমার, তাহলে এতক্ষণ আলোচনা বুঝে থাকলে বলুন, মালিক এবং শ্রমিকের মাঝে কোনো পার্থক্য আছে? ইসলামের দৃষ্টিতে কোনো পার্থক্য আছে? কোরআন হাদিসের দৃষ্টিতে কোনো পার্থক্য আছে নাকি? কোনো পার্থক্য নাই। পার্থক্য করি আমরা, কারণ আমরা কপাল পড়া, আমরা ইসলামটাই বুঝি নাই, ঠিক কিনা? আজকে যদি মানুষ ইসলামটাকে সুন্দরভাবে বুঝতো, তাহলে তার শ্রমিককে, তার অধীনস্থকে কখনো চাকর মনে করতো না, বরং শ্রমিককে, অধীনস্থকে তার চেয়েও আরো সম্মানিত ব্যক্তি হিসাবেই মনে করতো, ঠিক কিনা বলেন? কারণ অধীনস্থর প্রতি যদি সৎ ব্যবহার করা হয়, ওই ব্যবহারের কারণে মালিক আল্লাহ জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। কাজে যার মাধ্যমে জান্নাত পাওয়া যায় তাকে কি অবহেলা করা যায়? যায় না। আমরা তো ইসলাম বুঝি না, যে কারো কাজের লোকের আমরা গুরুত্ব দিতে চাই না। প্রিয় সুধী আমার, আল্লাহর হাবিবের কাছে একজন এসে প্রশ্ন করলেন, ফাকাল ইয়া রাসূলুল্লাহ কাম আফু আনিল খাদেম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার অনেক সম্পদ রয়েছে, আমি বড় ব্যবসায়ী, আমার অনেক দাস দাসী রয়েছে, অনেক খাদেম রয়েছে, অনেক অধীনস্থ রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার খাদেমেরা কাজকর্ম করতে যে অনেক ভুল করে ফেলে, অনেক অন্যায় অপরাধ করে ফেলে, আমার কাজের মধ্যে অনেক ক্ষতিও করে ফেলে। ইয়া রাসূলুল্লাহ, আমার খাদেম যদি আমার কাজ করতে যে কোনো অন্যায় অপরাধ করে ফেলে, আমি তাকে কতবার ক্ষমা করতে পারি? আল্লাহর হাবিব ফাসাবাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ থাকলেন, কিছুই বললেন না। সুবহানাল্লাহ। মালিকের ভিতরে যে কি পরিমাণ রাগ, মালিক যে কি বলতে চায় সেটা একটু কালক্ষেপণ করলেন, একটু বোঝার চেষ্টা করলেন, তারপরে উত্তরটা দিলেন। বলেন সুবহানাল্লাহ। অনেক সময় হঠাৎ করে আমরা কি বলে ফেলাই, হুঁশ থাকে না, ঠিক কিনা বলেন? নবীজি একটু সময় নিলেন, যে মালিক তো খুব রাগান্বিত, কি হয়েছে, আরেকটু সময় নিয়ে দেখি কি বলতে চায়। আল্লাহর হাবিব চুপ থাকলেন। সুম্মা ক্বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাম আফু আনিল খাদেম। আবার পুনরায় ওই ব্যক্তিটি দাঁড়িয়ে জিজ্ঞেস করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমার শ্রমিক যদি অন্যায় করে অপরাধ করে তাহলে আমি তাকে কতবার ক্ষমা করতে পারি, কতবার তাকে মাফ করে দিতে পারি। আল্লাহর হাবিব এবার পাক জবান মোবারকে নবীজি বলেন ফাকালা কুল্লা ইয়াউমিন সাবঈনা মাররা, রে আমার সাহাবী শোনো, রে ধনী ব্যবসায়ী শোনো, তোমার শ্রমিক তোমার অধীনস্থ কাজ করতে করতে যদি এক এক করে 70 বার যদি ভুল করে ফেলে, মালিক হিসাবে তুমি 70 বারই তাকে ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ, চিল্লায় বলেন আল্লাহু আকবার। এটাই হচ্ছে ইসলাম, এটাই হচ্ছে আদর্শ, এটাই হচ্ছে কোরআন, এটাই হচ্ছে হাদিস। বলেন সুবহানাল্লাহ। এই আদর্শ কি আমাদের ভিতরে আছে বাবা? আছে। আমার অধীনস্থ যিনি কাজ করতে আসেন, একটা ভুল যদি করে ফেলে, সামান্য যদি একটু ক্ষতি করে ফেলে, 70 বার লাগবে না, একবারেই তাকে আপনার বিদায় করতে একবারেই যথেষ্ট। ঠিক কিনা বলেন? আর ইসলাম বলছে যদি তোমার অধীনস্থ, তোমার কর্মচারী, তোমার শ্রমিক যদি ভুল করতে করতে 70 বারও ভুল করে ফেলে, খবরদার তার প্রতি তুমি প্রতিশোধ নিতে যেও না, তাকে তুমি বারবার ক্ষমা করবে, এমনকি 70 বার পর্যন্ত তুমি তাকে ক্ষমা করতেই থাকবে। সুবহানাল্লাহ। একজন মানুষকে যদি বারবার ক্ষমা করা হয়, সেই মানুষ কি নিজের বিবেক ফেরবে না? বলেন, ফেরবে না? কেউ কি কখনো চায় যে মালিকের কাজ করতে যে মালিকের ক্ষতি করি? এই আশা কেউ কি করে? কেউ করে না। কিন্তু কোনো ব্যক্তি যদি দেখে আমার মালিক, আমি তার বাড়িতে কাজ করতে গিয়েছি, আমি এতবার ভুল করেছি, বারবার আমাকে ক্ষমা করতেছে, অবশ্যই ওই ব্যক্তিটা একদিন না একদিন তার বিবেক ফিরে আসবে। দেখবেন তাকে বলা লাগবে না, এমনিতেই সে তার কাজগুলো সম্পূর্ণভাবে সমাধান করবে। ঠিক কিনা বলেন? আরেকটি গুরুত্বপূর্ণ হাদিস আপনাদেরকে শোনাই। আল্লাহর হাবিব বলেন আতুল আজরা আজরাহু ক্বাবলা আইয়াজিফা আরাকাহু। আল্লাহর হাবিবের সুনান ইবনে মাজাহ শরীফের হাদিস। নবীজি আমার বলেছেন, শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগেই তার পাওনা পরিশোধ করে দাও। সুবহানাল্লাহ। শ্রমিক কাজ করতে করতে যে গায়ের যে ঘাম ঝরে, আছে না নাই? এই গায়ের ঘাম ঝরে যাওয়ার আগেই, তার পূর্বেই তার পরিশ্রমিক তার পাওনা তুমি দিয়ে দাও। সুবহানাল্লাহ। আচ্ছা, এই হাদিসটাকেও কি আমরা কি মানতে পারি? আমরা কি মানি বলেন? সত্যিকার আমরা কি হাদিসটাকে আমল করি? করি না। আপনার বাড়িতে মানুষ কাজ করে, দিনের পর দিন হয়ে যায়, ওরে ভাই ওই কাজের টাকাটা আদায় করার জন্য হালকাতাও করতে হয়, আছে না নাই? হালকাতা করে মালিককে মিষ্টি খাওয়ালেই ভালো হয়, বাড়িতে দাওয়াত দিলে আরো ভালো হয়, এমন আছে না নাই? এটা হয় না, এটা বৈষম্য, এটা অবিচার, অন্যায়। সুবিচার হলো আপনার বাড়িতে যখন ব্যক্তিটি কাজ করবে, আপনি দাঁড়িয়ে থাকবেন, অপেক্ষায় থাকবেন, পকেটে টাকা থাকবে, কাজ শেষ হয়ে যাবে, একটার আজান দেওয়ার সাথে সাথে আপনি যদি প্রকৃত মুসলমান, আপনি যদি ইমানদার হয়ে থাকেন, তার কাজ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে গায়ের ঘাম ঝরার আগেই ভাইয়ের হাতে টাকাটা দিবেন, ভাই কাজ করেছেন, কষ্ট হয়েছে, নেন এই যে টাকা, সন্তানদেরকে নিয়ে আপনি বাজার করে খাওয়ান, তাদেরকে যা প্রয়োজন তাই দিয়ে করান। সুবহানাল্লাহ। এমন মানুষ সমাজের মধ্যে খুঁজে পাওয়া খুবই কষ্টকর। ঠিক কিনা বলেন? শ্রমিকের গায়ের ঘাম শুকিয়ে যাওয়ার আগেই তার মূল্য, তার পারিশ্রমিক পরিশোধ করতে হবে। আজকে আমরা দেখে থাকি এই বর্তমান সময়ে বিভিন্নভাবে যে শ্রম মানুষ দেয়, তার ভিতরে সবচেয়ে ইমামরাই সবচেয়ে বেশি অবহেলিত, আছে না নাই? জোরে বলেন। 5,000 7,000 টাকা বেতন, 3 মাস 4 মাস 5 মাস বেতন বাকি থাকে, আছে না নাই? আমাদের মসজিদটা আমি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, আমাদের হাজী সাহেব এবং মসজিদ কমিটি অত্যন্ত চেষ্টা করেন যে সঠিক সময় পরিশোধ করার জন্য, কিন্তু বাস্তবতা ভিন্ন। বাস্তবতা দেখা যায় বিভিন্ন মসজিদে ইমামদের বেতন মাত্র 5,000 7,000, তারপরও আবার 3 মাস 4 মাস বেতন বকেয়া থাকে, বাকি থাকে, আছে না নাই? আমরা এই রাষ্ট্র সংস্কারের সাথে সাথে ইমামদের বেতনের সংস্কার চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? প্রত্যেক শ্রমিকের গায়ের ঘাম শুকিয়ে যাওয়ার আগেই তার বেতন পরিশোধ করতে হবে। এটা ইসলাম, এটা হাদিস, এটা কোরআন সুন্নাহর নির্দেশ। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই সুন্দর সুন্দর সুফলা সুজলা সোনার বাংলাদেশটাকে যেন আল্লাহ পাক অত্যন্ত সুন্দরভাবে বসবাস করার মতো উপযোগী করার তৌফিক দান করেন। এবং আজকের যে খুতবার বিষয় শ্রম এবং শ্রমিকের মর্যাদা সম্পর্কে আল্লাহ পাক যেন এই আলোচনা থেকে বুঝে বাস্তব জীবনে আমাদের অধীনস্থ শ্রম যারা দেয়, যারা শ্রমিক, তাদেরকে যেন মূল্যায়ন করার তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।